স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেলে দেখেছো যে 3 বছর এখন থেকে পড়াশোনা করলেই অনার্সের সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এই 3 বছর পড়াশোনা করলে কারা অনার্সের সার্টিফিকেট পাবে এবং কারা অনার্সের সার্টিফিকেট পাবে না সেটা নিয়ে তো আজকে আলোচনা করব। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি একটি গাইডলাইন পাবলিশ করেছে, সেখানে বলা হয়েছে প্রথম 1 বছর তুমি যদি পড়াশোনা করো তখন একটা সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেট ওপর কী লেখা থাকবে সেটাও বলা আছে বা সেটাও লিখে দেওয়া হয়েছে। সেই গাইডলাইনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব যে প্রথম বছর তোমরা যদি পড়াশোনা করে নাও, অর্থাৎ 2টো সেমিস্টার পড়ো, তখন তোমরা কী সার্টিফিকেট পাবে এবং দ্বিতীয় বছর অর্থাৎ 4টে সেমিস্টার কমপ্লিট হলে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট চলে আসবে এবং সেই সার্টিফিকেট কেমন দেখতে হবে, তার উপর কী লেখা থাকবে সেটা তোমাদের দেখাবো। এবং 3 বছর যদি তোমরা পড়াশোনা করে নাও, অর্থাৎ 6টা সেমিস্টার পড়াশোনা করে নাও, তাহলে তোমরা অনার্সের সার্টিফিকেট পেতে পারো। এবারে কারা অনার্সের সার্টিফিকেট পাবে? যারা অনার্স কোর্স নিয়ে অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ অনার্স নিয়ে পড়াশোনা করছে, তারাই কেবলমাত্র অনার্সের সার্টিফিকেট পাবে। এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা 3 বছর কমপ্লিট করলে, অর্থাৎ তোমার 6টা সেমিস্টার কমপ্লিট করলে, তারা কিন্তু অনার্সের সার্টিফিকেট পাবে না। যারা অনার্সের স্টুডেন্ট তারাই কেবলমাত্র অনার্সের সার্টিফিকেট পাবে। তবে যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা কি সার্টিফিকেট পাবে? 3 বছর কমপ্লিট করলে, অর্থাৎ 6টা সেমিস্টার কমপ্লিট করলে তোমাদেরও সার্টিফিকেট কেমন দেখতে হবে, অর্থাৎ তোমাদের ডিগ্রিটা কেমন দেখতে হবে সেটা তোমাদের দেখাবো। অর্থাৎ ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে সেখানে সমস্ত সার্টিফিকেট ছবি পাবলিশ করা হয়েছে যে এরকম স্যাম্পল সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা যারা অনার্স উইথ রিসার্চ করবে, তোমাদের একরকম সার্টিফিকেট পাবে এবং তোমরা যারা অনার্স উইদাউট রিসার্চ করবে, তোমরা একরকম সার্টিফিকেট পাবে। এবারে এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার পড়াশোনা করি তাও অনার্সের সার্টিফিকেট পাচ্ছি, এবং আমরা যদি 4 বছর পড়াশোনা করি সেখানেও অনার্সের সার্টিফিকেট পাচ্ছি, তাহলে এতে আমাদের লাভ কী? তাহলে আমরা 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার পড়ে আমরা তো স্কিপ করে যেতে পারি, আমরা না যদি আর পড়াশোনা করি তাতে কোনো অসুবিধা নেই। দেখো, এখানে সুবিধা অসুবিধার ব্যাপার এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি ক্লিয়ারভাবে কিছু বলেনি। তবে আমি যেটুকু বুঝতে পারছি যে যারা 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টারে অনার্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নেবে, পরবর্তীকালে মাস্টার্সে অ্যাডমিশান নিতে গেলে তাদের 2 বছর মাস্টার্সে পড়াশোনা করতে হবে, এবং যারা 4 বছর অনার্স কমপ্লিট করবে তারা যখন মাস্টার্সে অ্যাডমিশান নেবে তাদের 1 বছরে মাস্টার্স অর্থাৎ MA বা MSc MCom কমপ্লিট করতে পারবে। এবং যারা রিসার্চ পেপার করবে, রিসার্চ পেপার করলে তাদের নিশ্চয়ই পরবর্তীকালে ভবিষ্যতে এক্সট্রা বেনিফিট আছে, অর্থাৎ এক্সট্রা সুবিধা তো থাকবে। অর্থাৎ এক্সট্রা কিছু করছো মানেই তুমি এক্সট্রা সুবিধা পাবে, এটুকু নিশ্চিত। অর্থাৎ পরিশ্রম করলে তার ফল তো পেতেই হবে। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি কেন করলো এই নিয়মটা? দেখো, অনেকে কি হচ্ছে, অনেকে এই যে অনার্সের ছাত্রছাত্রী আছে, অনেকে কি করবে যে 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়বে না। অনেক ছাত্রছাত্রী আছে পড়বে না, তার কারণ অনেক কারণ হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, বা সে প্রেশার নিতে পারছে না আর, বা অন্য যে কোনো কারণ হতে পারে, সে কোনো আদার্স কোনো জব করবে ভাবছে, সেই জন্যও সে পড়াশোনা থেকে চলে যেতে পারে, অর্থাৎ পড়াশোনাটাকে স্কিপ করে যেতে পারে। সেক্ষেত্রে তার একটা সার্টিফিকেট তো থাকছে, অনার্স নিয়ে পড়েছে যখন অনার্সের সার্টিফিকেট তো থাকছে। তবে এখানে একটা বিষয় তোমাদের বলি যে কারোর যদি সাপ্লিমেন্টারি থাকে, 1টা বা 2টো বা একাধিক পেপারে সাপ্লিমেন্টারি থাকে কোনো সেমিস্টারে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সে কোনো রেজাল্ট বা সার্টিফিকেট পাবে না যতক্ষণ সে সাপ্লিমেন্টারি ক্লিয়ার না করছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট তো প্রোভাইড করছে, অর্থাৎ সার্টিফিকেট দিতে চাইছে। তবে দেখা যাচ্ছে যে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত যে ছেলে পড়াশোনা করেছে বা যে মেয়ে পড়াশোনা করেছে, তার কি হচ্ছে, তার একটা পেপার কোনো একটা পেপারে সাপ্লি আছে, অনার্সের স্টুডেন্ট, তার একটা পেপারে সাপ্লি আছে। সে কি করবে, সাপ্লিটাকে ক্লিয়ার করবে, এবং সাপ্লিটাকে ক্লিয়ার করার জন্য কি করবে, 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়ে নেবে। কারণ সে একটা বাড়িতে বসে একটা সেমিস্টার অপেক্ষা করবে, একটা ইয়ার অপেক্ষা করবে একটা সাপ্লি ক্লিয়ার করার জন্য, তার সেই সময়ের মধ্যে পুরো 4 বছর কমপ্লিট হয়ে যাবে। এইরকম একটা
সিস্টেম, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি চাইছে সার্টিফিকেটটা দিতে, কিন্তু পেতে গেলে সেখানে কিন্তু অনেক কন্ডিশান থেকে যাচ্ছে। চলো এবার তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল গাইডলাইন আছে সেখানে সার্টিফিকেটগুলো ছবি দেওয়া আছে। এবারে তোমরা ইউনিভার্সিটির যে গাইডলাইনটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেটা দেখে নাও। এখানে বলা হয়েছে প্রথম, সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ ইয়ার কমপ্লিট করলে তোমরা এক এক ধরনের ডিগ্রি পাবে, অর্থাৎ কি ডিগ্রি বা সার্টিফিকেট পাবে। এবারে তোমরা সেগুলোর স্যাম্পল দেখে নাও। এখানে কি লেখা আছে পুরো স্পষ্টভাবে দেখবে যে এখানে আর্টস বা সায়েন্স প্রথম ইয়ার যদি তোমরা কমপ্লিট করে নাও এই সার্টিফিকেটটা তোমরা পাবে। ঠিক আছে, এই সার্টিফিকেট তোমরা পাবে। এখানে কি লেখা আছে দেখো, ডিপ্লোমা নাম্বার লেখা আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, রোল নাম্বার লেখা থাকবে, এই ধরনের এখানে একটা লোগো থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির, এরকম ক্যালকাটা ইউনিভার্সিটি লেখা থাকবে। তারপর এখানে এই লেখাগুলো থাকবে। প্রথম ইয়ার যদি কেউ কমপ্লিট করে, অর্থাৎ 1 বছর কমপ্লিট করেছে কিন্তু তার সামার ইন্টার্নশিপ থাকতে হবে, সেকেন্ড সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করা থাকলে তবেই সে কিন্তু এই সার্টিফিকেট পাবে। ঠিক আছে, প্রথম একটা বছর পরে সে এই সার্টিফিকেট পাবে এবং সেখানে আর্টস আন্ডার কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এইভাবে সার্টিফিকেটটা কিন্তু লেখা থাকবে, এইভাবে দেখে নাও তোমরা। এবং তারপরে দেখো, তারপরে কেউ যদি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলেও সে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। প্রথম ইয়ারে দেখো, প্রথম ইয়ার কমপ্লিট করলে সে সার্টিফিকেট পাচ্ছে, এখানে ডিপ্লোমা নাম্বার আছে এবং প্রথম ইয়ারে কিন্তু ডিপ্লোমা লেখা নেই সার্টিফিকেটটা, কিন্তু দ্বিতীয় ইয়ার কমপ্লিট করলে তার সার্টিফিকেটে কিন্তু ডিপ্লোমা লেখা থাকছে। ঠিক একইভাবে সব কিছু লেখা থাকছে। কিন্তু এখানে দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছ 88 ক্রেডিট আছে, এখানে 88 ক্রেডিট, কিন্তু এখানে ক্রেডিটটা কত ছিল, এখানে ক্রেডিটটা হচ্ছে 45 ক্রেডিট, তাকে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করা থাকতে হবে। আর এখানে কেউ যদি সেকেন্ড ইয়ারের পরে পায় তাকেও সামার ইন্টার্নশিপ কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ সামার ইন্টার্নশিপ না করলে সার্টিফিকেট পাচ্ছে না, এটা কিন্তু ক্লিয়ার। এখানে দেখো, এখানে লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে, এখানে মানে 4 ইয়ার 3 ইয়ার বা কি এখানে সেটা লেখা থাকবে। এবং তারপরে দেখো, তারপরে এখানে 3 ইয়ার এমডিসি কোর্সে তোমরা যারা স্টুডেন্ট আছো 3 বছর তোমরা যদি কমপ্লিট করে নাও তোমাদের এমডিসি কোর্সের সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, এইভাবে সার্টিফিকেটটা থাকবে। এবং তোমাদের 128 ক্রেডিট, টোটাল 128 ক্রেডিট থাকছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা, এখানে লেখা আছে দেখো 3 ইয়ার কোর্স আন্ডার কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক মানে 2022 এইভাবে লেখা থাকবে। তারপরে দেখো এখানে আছে 3 ইয়ার অনার্স, অর্থাৎ 3 বছর যারা অনার্স পড়ে ছেড়ে দেবে, 3 বছর পড়াশোনা করবে তারপরে যারা ছেড়ে দিতে চাইবে সেখানে তাদের কি লেখা থাকবে দেখো, তাদের লেখা থাকবে 3 ইয়ার্স অনার্স, যাদের দেখো উইথ অনার্সটা লেখা থাকবে। কিন্তু আগের যেটা সার্টিফিকেট এমডিসির যে সার্টিফিকেট সেখানে কিন্তু উইথ অনার্স লেখা থাকছে না। তাই 3 বছরেও তোমরা যারা অনার্স পড়ে ছেড়ে দিতে চাইছো তোমাদেরও সার্টিফিকেটে কিন্তু উইথ অনার্স কিন্তু লেখা থাকবে এবং সাবজেক্টও কিন্তু উল্লেখ থাকবে কোন সাবজেক্টে অনার্স করেছো। ঠিক আছে, তারপরে যারা 4 বছর মানে রিসার্চ ছাড়া 4 বছরের অনার্স করবে তোমাদের সার্টিফিকেট কেমন হবে দেখো, এই ধরনের তোমাদের সার্টিফিকেট থাকবে, এখানেও তোমাদের উইথ অনার্স লেখা থাকবে। ঠিক আছে, আর প্রত্যেকের ক্ষেত্রে সামার ইন্টার্নশিপ কিন্তু কম্পালসারি করতেই হবে, না হলে সার্টিফিকেট পাবে না। তারপরে যাদের 4 বছরের অনার্স উইথ রিসার্চ তোমাদের সার্টিফিকেট কেমন হবে দেখো, এখানে পুরো ক্লিয়ারভাবে লেখা থাকবে তোমরা অনেক পরিশ্রম করবে সেই কারণে তোমাদের অনার্স উইথ রিসার্চ লেখা থাকবে এবং তোমাদের সার্টিফিকেটের আলাদাই একটু দাম থাকবে, অর্থাৎ তোমাদের সবথেকে দামি সার্টিফিকেট বলতে পারো। এবারে যারা কমার্সের স্টুডেন্ট আছে এটা কমার্সের প্রথম ইয়ারের সার্টিফিকেট, তারপরে কমার্সের এটা সেকেন্ড ইয়ার অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট এরকম পাবে। তারপরে 3 ইয়ার, ঠিক আছে, 3 বছরের যে কোর্স সেখানে এরকম সার্টিফিকেট পাবে। তারপরে 3 বছরের অনার্স হলে এই ধরনের সার্টিফিকেট পাবে। অর্থাৎ কমার্স সম্পর্কে আমার কিছুই নলেজ নেই সেই কারণে এগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমাদের দেখে নিতে হবে। দেখো 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ দেখো এরকম সার্টিফিকেট পাবে। এই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।